আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাদার অটোস থেকে বলছি। একটা লম্বা সফর আর কি, যেতেই হলো শেষ পর্যন্ত। এই বাংলার সিংহ আরও আধুনিকায়ন এবং এর খুচরা যন্ত্রাংশ এটা বাংলাদেশ মার্কেটে পাওয়া যায় না, যার কারণে শেষ পর্যন্ত যেতে বাধ্য হলাম। আর বর্তমান সময়ে ইন্ডিয়া এক অন্য রকম আর কি। সেই আগের ইন্ডিয়া আর এখনকার ইন্ডিয়া এক, মানে অন্য অভিজ্ঞতার সম্মুখীন হলাম আর কি এবার। তো চলুন বন্ধুরা, অনেক দিন পরে আসলাম। দেখুন, এই যে অনেক দিন বলতে 10 দিন ছিলাম না আর কি। এই যে সেই কাঙ্ক্ষিত বাংলার সিংহ। এসে দেখি অনেক আধুনিক আয়ন আর কি। ও সমস্ত ভোকাস, সম্পূর্ণ ভোকাস ভোকাস, মানে লোক দেখানো, চোখে ধুলো দেওয়া আর কি। এর সামনে কোনো ডিজাইন হবে না বন্ধুরা। এই সেই অনাকাঙ্ক্ষিত টেস্টার মেশিন আর কি। অনেকে এটা আমার কাছে চেয়ে থাকেন যে ভাই আপনার কাছে টেস্ট করা মেশিন আছে, টেস্ট করা মেশিন আছে। এই যে দেখুন বন্ধুরা, এই যে এই যে দেখেছেন, এই যে নাই বন্ধুরা, দেখুন নাই। এই যে দেখুন বন্ধুরা, নাই 3.5। তো বন্ধুরা চলুন, এটা আমরা এখন চার্জ দেবো এই বাংলার সিংহ দিয়ে। একটি অত্যাধুনিক 100% নিরাপদ ম্যাগনেটাইজার মেশিন যদি চান, তো এর বিকল্প নাই বন্ধুরা। দেখতে পারবেন যে আমি ইন্ডিয়ান বলি, এটা 100% ইন্ডিয়ান প্রযুক্তিতে তৈরি বন্ধুরা। এটা দেখতে পারবেন। বাংলাদেশের সর্বোচ্চ ডাটাই ম্যাগনেট নয় বন্ধুরা, 4 ইঞ্চি ম্যাগনেট পর্যন্ত চার্জ করবেন। এই যে দেখুন বন্ধুরা, এই যে নাই, এটা দেখে নিন। বাংলাদেশে একমাত্র এই অ্যাপটেক্স ইনভেন্ট দিয়েই চার্জ এবং ডিসচার্জ 100% সম্ভব বন্ধুরা। চার্জিংয়ে তুলে দিন। আর আধুনিকায়ন বলতে এই ঠুঙ্কো আধুনিকায়ন। এখানে আমার এই গুরুত্বপূর্ণ দুটো ভিআর বাদ দিয়ে মাইনাস করে এটাকে আধুনিক আয়ন করা আর কি। সম্পূর্ণ ভোকাস, মিথ্যার আশ্রয় নেওয়া আর কি। বন্ধুরা, মেশিন কিনবেন আপনার পরিশ্রমের পয়সা দিয়ে মেশিন কিনবেন। আপনারা কারো বেতনভুক্ত কর্মচারী নয়, কারো চাকর নয়। আপনাদের পরিশ্রমের পয়সা দিয়ে মেশিন কিনবেন, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে কিনবেন। কোনো মিথ্যার এই রূপকথার গল্পে পড়বেন না বন্ধুরা। দুটো এই গুরুত্বপূর্ণ দুটো ভিআর বাদ দিয়ে এটাকে আধুনিকায়ন করা, এটা একটা পুরনো সিস্টেম, সম্পূর্ণ মিথ্যার আশ্রয় নেওয়া। বন্ধুরা, এই কেভিটা বুঝে নেবেন, ভল্ট বুঝে নেবেন, কারণ আপনার পরিশ্রমের পয়সা দিয়ে মেশিন কিনবেন। মিথ্যা গল্প, মিথ্যা কথায় পড়বেন না বন্ধুরা। আপনি সম্পূর্ণ ভিতরটা যাচাই করে ফিনিশিং দেখে, এবং এই যে ভল্ট কেভি, এটাকে যাচাই করে নেবেন। এটা অ্যানালগ 2500 ভোল্ট বন্ধুরা। এই যে দেখুন, এটা সম্পূর্ণ আনকমন একটি প্যানেল মিটার। ব্যাস, ইজি তুলে নিন। বন্ধুরা, আমি আমার জীবনে এই 20-22 বছর অভিজ্ঞতা, আমি এই গজ মিটার ব্যবহার করিনি এখন পর্যন্ত। কিন্তু আপনারা অনেকে চান, যার কারণে এই গজ মিটারের রেডি করতে বাধ্য হলাম আর কি। এই যে দেখুন বন্ধুরা, এর চার্জিং পারফরমেন্স দেখুন বন্ধুরা। এই যে তারপরেও আমি এটা সম্পর্কে বলি, অনেক সময় দেখবেন অনেক হেভি
ওয়েট উঠানো, অনেক ভার উঠানো, এইটা দেখাবার মধ্যে কিছু নাই। এটা হলো আমার 100% চার্জিং পারফরমেন্স আসা, এটা পুরোপুরি চার্জ হওয়া, পরিপূর্ণ দুটো দিক আসা। মানে আমার প্রতিটি কথা অনেকের কাছে গুলির মতো লাগতে পারে, কিন্তু এটা সত্য বন্ধুরা। আর সত্য কথা কিন্তু অনেক সময় একটু তিক্ত হয় আর কি। আমার পরিপূর্ণ এই ম্যাগনেটটা যদি চার্জ না হয়, এই মাথা বা মাঝখানটা যদি সুন্দর মতো চার্জ না হয়, আমার ড্রাইভার ভাইয়েরা 100% এটার পারফরমেন্স পাবে না, যার কারণে এরার হিটিং ইস্যু বেশি আসবে। এবং এই কমপ্লেনটা আমার অটো মেকানিক ভাইয়ের ঘাড়ে এসে জমবে, উনি বিভিন্ন কৈফিয়াতের সম্মুখীন হবেন বন্ধুরা। তাই আমি বলবো বারবার যাচাই করে মেশিন কিনবেন। আর আমি আমার এই ইন্ডিয়া যাত্রায় আমার প্রিয় গুরুদেবের ওখানে আমি এই প্লাস্টিক হেড খুঁজলাম আর কি, পেলাম না কোথাও। আর ওনারা চেনে না এই প্লাস্টিক হেড। দেখুন বন্ধুরা, এই যে দেখুন এর চার্জিং পারফরমেন্স দেখুন বন্ধুরা। আগে কত ছিল? 1.3 ছিল, আর এখন দেখুন বন্ধুরা, এই যে দেখুন এর রেজাল্ট দেখুন। সব জায়গায় এটা টেনে নিয়ে যাবেন, এরকম সব জায়গায় আছে কিনা এটা দেখে নেবেন। আমি এখানে রেখে দেখাচ্ছি বন্ধুরা, এখানে রেখে দেখাচ্ছি, এই যে দেখে নিন। এই যে এভাবে টেনে নিয়ে যাবেন, এই যে দেখুন সব জায়গায় সমান চার্জ, একটু আপ ডাউন নাই বন্ধুরা। এই কথাগুলো অনেকের কাছে মানে গুলির মতো হয়, গায়ে কাটা বিঁধে যাওয়ার মতো হয়, কিন্তু এটা সত্য। এই সত্য মিথ্যে যাচাই করেই আপনারা মেশিনগুলো কিনবেন বন্ধুরা। এই যে দেখে নিন, এটা সম্পূর্ণ আবার একদম জিরো হয়ে যাবে বন্ধুরা। এটা আপনারা এই টেস্টের মাধ্যমেই দেখতে পারবেন। চলুন বন্ধুরা, আমরা এটাকে আবার ডিসচার্জ করে ফেলবো। এই যে বন্ধুরা রেখে দিলাম, চার্জিংয়ে তুলে দিলাম। এই যে বন্ধুরা শর্ট দিয়ে নিলাম, এই যে দেখুন, এই যে দেখুন বন্ধুরা একদম জিরো। এই যে দেখুন একদম এটা জিরো হয়ে গেছে। এই বাংলার সিংহ দিয়েই 100% চার্জ এবং ডিসচার্জ করা সম্ভব। প্লাস্টিক হেড দিয়ে তো নয়, যাকে ফাইবার বলি আমরা। এই যে দেখুন বন্ধুরা জিরো হয়ে গেছে একদম, দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম প্র্যাকটিক্যালি আপনাদের হাতে কলমে দেখালাম বন্ধুরা। এই যে দেখুন একদম জিরো। এভাবে সমানভাবে টেনে নিয়ে যাবেন, দেখবেন এবার একদম জিরো হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখছেন বন্ধুরা, আগে কী রকমের ছিল আর এখন কী রকমের জিরো হয়ে গেছে। আর প্র্যাকটিক্যালি এই যে দেখুন এটা পড়ে যাবে, এই যে দেখুন এটা ছেড়ে দিলে পড়ে যাবে। তাই ওই ঠুমকো ডিজিটাল আর মিথ্যে বানানো গল্পে মজবেন না বন্ধুরা। পরিশ্রমের পয়সা দিয়ে মেশিন কিনবেন, দেখে শুনে বুঝে যাচাই করে মেশিন নেবেন। এটা হলো ডিজিটাল বন্ধুরা, 3 kVA অ্যাপটেক্স ইনভেন্ট অরিজিনাল ম্যাগনেটাইজার মেশিন বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, এর হার্ট দেখুন, এর মেইন পার্টস দেখুন বন্ধুরা। ওই সমস্ত রূপকথার কোনো গল্পে মজবেন না বন্ধুরা। তাই বন্ধুরা দ্রুত যোগাযোগ করুন। এই অরিজিনাল অ্যাপটেক্স ম্যাগনেটাইজার মেশিন একটি অত্যাধুনিক। ये है मेरा गुरुदेव। অ্যাপটেক্স ইনভেন্ট কা ওয়ানার। জিনিস খুঁজতেছি আর কি, এই প্লাস্টিক হেড খুঁজি, এবং ওনাকে জিজ্ঞাসা করছি আর উনি আমাকে বলতেছে প্লাস্টিক মানে এটা উনি চেনে না আর কি, মানে খুঁজতেছি হেড, প্লাস্টিক হেড খুঁজতেছি আর কি। এবং এই বাংলার সিংহ আধুনিক আয়নের অনেক আলোচনা আর কি ওনার কাছে। আমি ওনার কাজের ফাঁকে ফাঁকেই উনি আমাকে ট্রেন দিতেছেন, শুনতেছি, দেখতেছি। বন্ধুরা মডেল কোথা থেকে আসলো, এই মডেলটা দেখুন, এখানেই এই অ্যাপটেক্স ইনভেন্টের জন্ম আর কি। দেখুন আমার প্রিয় গুরুদেব নিজের হাতেই সব কিছু করে থাকেন, দেখতে থাকুন। এ অনেক বড় বড় ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম বানা রায়। এই যে দেখুন বন্ধুরা, আমি হেড খুঁজতেছি, প্লাস্টিক হেড। এই যে দেখুন, এরা প্লাস্টিক হেড চেনে না বন্ধুরা,
এই একটা হেড, আরও গোডাউন হেড আছে, আমি খুঁজতেছি আর কি হেড চারিদিকে। আধুনিক আয়ন দেখেছেন বন্ধুরা, দেখুন এর অবস্থাটা দেখুন এখান থেকে, এবং এই থিওরি অনুযায়ী তৈরি হয় এই বাংলার সিংহ। তাই বন্ধুরা দোয়া করবেন আমার জন্য। আমি কোনো মিথ্যার আশ্রয় নিই না, সম্পূর্ণ সত্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং একটা ভালো মেশিন উপহার দেওয়ার চেষ্টা করি আপনাদের সামনে, পূর্ণ ইন্ডিয়ান থিওরি অনুযায়ী বন্ধুরা। আমার খুব প্রিয় ও শ্রদ্ধার ভাজন, প্রাণের মানুষ আমার। আমি শুধু চোখ ভরে ওনাকে দেখেছি, ওনার কথা শুনেছি, ওনার দিক নির্দেশনা নিয়েছি, এবং আমি দেখলাম এত বড় মাপের মানুষ, উনি নিজ হাতেই তৈরি করে থাকেন এই মেশিনগুলি, সার্ভিসটা উনি নিজ হাতেই দিয়ে থাকেন, এবং আমাকে বিভিন্ন সার্ভিস সম্পর্কে বললেন উনি, যেভাবে এভাবে এভাবে করবেন। খুব ভালোবাসেন আমাকে, উনি স্নেহ করেন খুব আমাকে। উনি কিন্তু বলতেছেন আমাকে এভাবে 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 এভাবে, এবং উনি শুনলেন আমি কিভাবে করতেছি, কোথাও কোনো ভুল আছে কিনা, এটা উনি শুনলেন খুব সুন্দরভাবে, এবং উনি বলতেছেন কাজের ফাঁকে ফাঁকে। এবং উনি একটা ব্যাপার আমাকে খুব খুশি হলেন যে উনি জাস্ট বললেই আমি থিওরিটা বুঝে যাই, জাস্ট থিওরিটা বুঝে যাই, এটা দেখে উনি খুব খুশি হলেন আমার উপরে। সবচাইতে অবাক করার ব্যাপার আমার কাছে যে কাজগুলি উনি নিজ হাতেই করতেছেন, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। ওনার কাছে আমি অনেক সময় কাটালাম, অনেক সময় বসেই ছিলাম, আমি দেখতে থাকলাম আর কি। সবচেয়ে মুগ্ধকর বিষয় হলো ওনার কাজগুলি উনি নিজ হাতেই করছেন, এটাই আমার কাছে খুব ভালো লাগলো। আমি জাস্ট ওনার কাছেই ছিলাম, আমার প্রিয় গুরুদেবের কাছে অনেক সময়। আমি ইচ্ছে করেই অনেক লম্বা টাইম কাটালাম, যে সম্পূর্ণ ভিডিওটা এখানে দেওয়া সম্ভব না বন্ধুরা। তো আর এটা খুবই গুরুত্বপূর্ণ ডিভাইস বন্ধুরা, এটা আমাদের অনেক সিনিয়র মেকানিকদের নিজ হাতেই করতে হবে, এটা কোনো মানে সহকারী দিয়ে সম্ভব নয় বন্ধুরা। আমি অনেক টাইম বন্ধুরা আমি আমার এই গুরুদেবের কাছে খুব শীতল হয়ে ওনাকে দেখেছি, ওনার কাছে বসে থেকেছি, এবং উনিও আমার অনেক সময় দিয়েছেন, আমাকে দেখেছেন, এবং আমরা অনেক কুশল বিনিময় করেছি বন্ধুরা। তবে আমি ওনাকে অনেক ধন্যবাদ যে আমার মতো মানুষকে উনি অনেকটা দিক নির্দেশনা দিয়েছেন, ওনার পাশে বসতে দিয়েছেন, এটা আমি নিজেকে ভাগ্যবান মনে করছি বন্ধুরা। এবং আমি আমার বিদায় বেলায় আমার প্রিয় গুরুদেবের পায়ের কাছে ইচ্ছে করেই বসেছিলাম, এবং উনি আমাকে অনেক কথা বললেন, অনেক দোয়া মানে বললেন যে ওনার মানে আচ্ছা চেরাহ, মানে ওনার হিন্দিতে অনেক কিছু বললো আর কি, আমার সাথে মজা করলেন আর কি। এবং আমি মুগ্ধ ওনার ব্যবহারে আচরণে, যে আমার মতো মানুষকে ওনার পায়ের কাছে বসতে দিয়েছেন, এটাই আমার কাছে অনেক কিছু। উনি মানসিকভাবে অনেক বড় মাপের মানুষ, অনেক সময় ওনার পায়ের কাছে বসে থেকে শেষ পর্যন্ত ওখান থেকে বিদায় নিয়ে চলে আসলাম আমি।